6 অক্টোবর 1553 সাল। সৈন্য শিবিরের যে তাঁবুতে অটোমান সুলতান সুলেমান থাকতেন তার সামনে এসে উপস্থিত হলেন তার প্রাণাধিক বড় শাহজাদা মুস্তফা। গায়ে তখন শুভ্র রাজকীয় পোশাক, মাথায় দিয়েছিলেন সাদা পাগড়ি। ঘোড়া থেকে নেমে সুলতানের তাঁবুতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন শাহজাদা। তাকে বলা হলো তার অস্ত্র জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে। সুলতানের নিরাপত্তা প্রহরীদের কাছে তলোয়ার আর ছোরা জমা দিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন শাহজাদা মুস্তফা। ঘটনার দিন সাদা পোশাকই পরেছিলেন শাহজাদা। হয়তো ওই পোশাকই ঠিক করে দিয়েছে কি ঘটতে চলেছে তার সাথে। সুলতান সুলেমান তখন সিংহাসনে একটি তীর হাতে বসেছিলেন। নিয়ম অনুসারে মুস্তফা সুলতানের হাতে চুম্বন করতে গেলেন, কিন্তু হাত সরিয়ে গর্জে উঠে সুলতান বললেন, আরে শয়তান, তোর এখনো আমাকে অভিবাদন করার সাহস হয় কিভাবে? শাহজাদা মুস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরেন 3 জন বধির জাল্লাদ। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। তারা পেছন থেকে শাহজাদাকে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। শাহজাদা মুস্তফা প্রায় তাদের হাত থেকে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে কয়েকজন মিলে আবার ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তারই পিতা সুলতান সুলেমানের আদেশে। হত্যা করা হয় মুস্তফার সঙ্গে আসা একজন ঘোড়সাওয়ার এবং একজন আগাকে। শাহজাদা মুস্তফার মৃত্যু অটোমান জেনেসারি সেনাদের কাছে ছিল বজ্রাঘাতের মতো। শুধু তারাই যে মুস্তফাকে ভালোবাসতেন এটি কিন্তু নয়। সে সময়ে অটোমান সাম্রাজ্যের সৈন্য থেকে শুরু করে আমলা, ধর্মীয় পণ্ডিত, কবি এবং সাম্রাজ্যের প্রায় প্রতিটি প্রভাবশালী পরিবার ও সাধারণ মানুষ মুস্তফাকে পাগলের মতো ভালোবাসতেন। প্রশ্ন হচ্ছে, এই হত্যাকাণ্ড পিতা সুলতান সুলেমানের আদেশে হলেও এর পিছনে কে ছিল বা কে ছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই তরতাজা শাহজাদাকে প্রাণ দিতে হয়? তারই উত্তর খুঁজবো আজকের এই ভিডিওটিতে। সাথে আছে আমি জুলফিকার। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সে সময়ে অটোমান সাম্রাজ্যের প্রায় প্রতিটি মানুষ বিশ্বাস করতেন শাহজাদা মুস্তফাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সুলতান সুলেমান এবং প্রাণপ্রিয় স্ত্রী হুররম সুলতান এবং তার জামাতা ও উজিরে আজম রুস্তম পাশা। এর কারণ ছিল একটাই, জনগণের প্রিয় শাহজাদাকে সরিয়ে হুররম সুলতানের সন্তানদের জন্য সিংহাসনের পথ সুগম করা। শাহজাদা মুস্তফার মৃত্যুর পেছনে হুররম সুলতানকে অন্যতম পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করা হয়। যদিও সরাসরি আদেশ দিয়েছিলেন সুলতান সুলেমান, কিন্তু হুররম সুলতান ও তার জামাই রুস্তম পাশা মুস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা অভিযোগ এবং সুলতানের মনে অবিশ্বাস ঢুকিয়ে দিয়ে এই মৃত্যুর পথ প্রশস্ত করেছিলেন, যাতে নিজের সন্তানরা সিংহাসন পায়। হুররম সুলতান নিজের পুত্রদের সিংহাসনের উত্তরাধিকার নিশ্চিত করতে মাহিদেবরান সুলতানের পুত্র এবং যোগ্য উত্তরাধিকারী শাহজাদা মুস্তফাকে সরিয়ে দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন। রুস্তম পাশার সাথে মিলে হুররম সুলতান মুস্তফার বিরুদ্ধে সুলতান সুলেমানের কাছে এমন তথ্য বা চিঠি তৈরি করেছিলেন যাতে মনে হয় মুস্তফা সিংহাসন দখলের জন্য জেনিসারিদের সাথে যোগ সাজস করছেন। সুলতান সুলেমান ইব্রাহিম পাশার মৃত্যুর পর মুস্তফার প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলেন এবং হুররেমের ষড়যন্ত্র তার এই সন্দেহকে বিশ্বাসের রূপ দেয়। সমসাময়িক কালে সবাই বিশ্বাস করতেন মুস্তফার মৃত্যুর পেছনে হুররেম ও রুস্তম পাশার হাত রয়েছে, যা সৈন্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছিল। পরিশেষে মুস্তফার মৃত্যু সরাসরি সুলতান সুলেমানের নির্দেশে হলেও হুররেম সুলতানকে এই ঘটনার পিছনে প্রধান কলকাঠি, নাড়াকারি বা পরোক্ষভাবে দায়ী করা হয়। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। আর ইতিহাসের কোন টপিকের উপর ভিডিও চাইছেন এটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।